পিস টিভির মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছি। আমি মাঝে মধ্যে বলি ডক্টর জাকির নায়েকের কথাগুলি এখন যারা বুঝে না 50 বছর পরে হইলেও তারা এটা বুঝবে। উনি হচ্ছেন উম্মতি মুহাম্মদের জন্য এক নিয়ামত। এই নিয়ামতের কদর তারাই করতে চায় না যারা নিজেদের স্বার্থের জন্য রুটির জন্য আপনার ইসলামকে কামাই করতে চায়। ডক্টর জাকির নায়েক কোনো খারাপ কাজ করছেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে ডক্টর জাকির নায়েকের, আমি সরাসরি জবাব দিয়েছি, উনি একটা লোক যদি 98% শুদ্ধ কথা সহি কথা বলে ওইটা আপনাকে মানতে হবে, কিন্তু একটা লোক 90% খারাপ বলবে, অসত্য কথা বলবে বা সঠিক কথা বলবে না, 10% সঠিক বলবে, তারটা কি মানা যাবে না? ডক্টর জাকির নায়েক তো কারো কোনো ক্ষতি করেন। আমি ঢাকার আশুলিয়া প্রোগ্রামে গেলাম, আমাকে কাগজ দেওয়া হলো যে ডক্টর জাকির নায়েকের ব্যাপারে আপনি কিছু বলেন, উনি নাকি ইহুদিদের দালাল। কথাটা খেয়াল। আমি বললাম যে আচ্ছা ভাই, ডক্টর জাকির নায়েক উনি কি বাংলাদেশের ভিসা পান? কয় না, উনি তো বাংলাদেশের ভিসা পায় না। তাকে এবার বুঝেন উনি কার দালাল। আসলে ডক্টর জাকির নায়েক ইহুদিদের দালাল নয়, বরং ডক্টর জাকির নায়েক হচ্ছে আল্লাহ রাসূলের দালাল। কারণ উনি কথা বলে কার? আরেকটা কথা আমি মাঝে মধ্যে বলি, ডক্টর জাকির নায়েকের বিরোধিতা তারাই করে। ডক্টর জাকির নায়েক মাদ্রাসায় পড়েন নাই, ওনাদের মতো হাদিয়াও খান নাই, পেটও মোটা করেন নাই। উনি যেটা করতে পারছেন ইসলামের জন্য, এতটুকু তারা করতে পারে না বলেই ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করে।